আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মতো এত ফকিহ, ওনার মতো এত বড় পীর, ওনার মতো এত বড় বুজুর্গ দুনিয়ার মধ্যে আর আসে নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর একজন সাহাবী তার কাছে আব্দুল কাদের জিলানীর কাছে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল কাদের জিলানী, আপনার মর্তবা বেশি না আল্লাহ রাসূলের সাহাবীদের মর্তবা বেশি? একজন লোক প্রশ্ন করছে, আপনার মর্তবা বেশি না আপনার আল্লাহ রাসূলের সাহাবীর মর্তবা বেশি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি প্রশ্ন করছো? তোমার প্রশ্নই তো হয় নাই। আল্লাহ নবীর সবচেয়ে কম দামি সাহাবী হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও যদি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলে যায়, সেই ঘোড়ার ধুলা যেই পায়ের যেই ধুলার মূল্য, আমি আব্দুল কাদের জিলানীর সেই মূল্য না। সুবহানাল্লাহ। বলতেছিলাম গাছ ভালো, ফল ভালো। গাছ ভালো হলে ফল ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে না। আব্দুল কাদের জিলানী এমনি এমনি আসে নাই। আব্দুল কাদের জিলানী এমনি এমনি আসে নাই। হাফিজি হুজুর বাংলার বুকে এমনি এমনি আসে নাই। হুসাইন আহমদ মাদানী ভারতের বুকে এমনি এমনি আসে নাই। আপনার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি পয়দা হয় নাই। সরনাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি পয়দা হয় নাই। সারসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার মতো এত বড় আল্লাহওয়ালা মানুষ এমনি এমনি পয়দা হয় নাই। গিয়ে দেখেন মায়ের তাকওয়া, বাবার তাকওয়া, জীবনে কোনোদিন বিবাহ সাথে হারাম কাজ করে নাই, আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহর কাছে পানাহ চাইছেন। যেই রকম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আসছে কিতাবের ভিতরে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার বাবার নাম হলো আবু সালেহ মোহাম্মদ জঙ্গি মুসা। নাম কি? আবু সালেহ জঙ্গি মুসা তার বাবার নাম। ছোট্ট বয়সে, বালক বয়সে, প্রায় 18-20 বছরের যুবক অথবা 13-14 বছরের যুবক, নদীর ভিতরে একটা ফল ভেসে আসছে। ঘটনা আমাদের অনেকের জানা আছে। ফল ভেসে আসছে, হঠাৎ ফল খেয়ে ফেললো, ক্ষুধার তাড়নায় ফল খেয়ে ফেললো। এইবার মনে মনে ভাবলো, হায় হায়, কার ফল আমি ভক্ষণ করলাম, কার হক আমি নষ্ট করলাম, তাহলে এই ফলের মালিক তো আমি নই, তাহলে এই ফল আমি কেন খাইলাম? আবু সালেহ জঙ্গি মুসা ওখান থেকে তিনি নদীর উল্টা স্রোতের দিকে আস্তে 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 হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যাওয়ার পরে প্রায় কয়েক ঘন্টা যাওয়ার পরে, অনেক দূর যাওয়ার পরে দেখলেন যে যেই ফল তিনি খাইছেন নদীর পাশে একটা গাছ লাগানো আছে। তার মনে হইল এই গাছ থেকে এই ফলটা পড়ছে, তাহলে এই গাছের মালিক যিনি, তার কাছে আমার ক্ষমা চাওয়া লাগবে, তার কাছে আমার ক্ষমা চাইতে হবে। তাহলে তো বান্দার হক নষ্ট করা যাইবে না, কারণ বান্দার হক নিয়ে কবরে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, বান্দার হক যদি কোনো মানুষ নষ্ট করে, কিয়ামতের ময়দানে তার যদি জান্নাতের ফয়সালা হইয়া যায়, জাহান্নাম পাবে না, জান্নাতের ফয়সালা হয়ে গেছে। যে যে পাওনাদার, আল্লাহ রাসূল বলেন ওই পাওনাদার এসে জান্নাতের গেটে দাঁড়াইবে। কই যাও? আমার সম্পদ দিয়া যাও, আমার মাল দিয়া যাও। বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ মোহাম্মদ জঙ্গি মুসা বাড়ির ভিতরে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুন্দর করে সালাম দিলেন, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুন্দর করে সালাম দিলেন। এরপর ঘরের মধ্য থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসলেন। সুবহানাল্লাহ। একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসলেন। বৃদ্ধ লোক আসার পরে, সংক্ষেপে একেবারে, লোক বেরিয়ে আসলো, একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করলো এই গাছের ফল কার? বলো এই গাছের মালিক হলাম আমি। বলে এই গাছের ফল আমি একটা ভক্ষণ করে ফেলেছি, খেয়ে ফেলেছি। বলে বাবা তুমি কোথায় থেকে আসছো? বলে অমুক জায়গায় আমার বাড়ি, অমুক জায়গায় আমার ঘর, নদীর ভিতরে একটা ফল পাইছি, এই ফল খেয়ে আমি আপনার কাছে চলে আসছি, আপনি আমাকে আল্লাহ রাস্তায় মাফ করেন। আবু সালেহ জঙ্গি মুসা তার বাবা, তার নানাও বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ওই বৃদ্ধ এবার চিন্তা করলেন,
দেখি ছেলেটা মারিফতের লাইনে, ছেলেটা তরিকতের লাইনে কত দূর গাইছে, আমি একটু টেস্ট করি। যেরকম আমাদের মোবাইলে সমস্যা দিলে মিটারে টেস্ট করে না, যে মোবাইল ঠিক আছে কিনা, বাটন ঠিক আছে কিনা, ব্যাটারি ঠিক আছে কিনা। তা উনি মারিফতের দরজা দিয়া, তরিকতের দরজা দিয়া, উনি অন্তর্চক্ষু দিয়া ফোকাস মারলেন। দেখি ছেলেটা এই অল্প বয়সে ফল খেয়ে যেহেতু আসছে, অবশ্যই ছেলেটা সাধারণ ছেলে না, ছেলেটা অসাধারণই হবে। দেখি কত দূর গাইছে, একটু টেস্ট করি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নানা, উনি যখন মারিফতের চক্ষু দিয়া, অন্তর্চক্ষু দিকে আবু সালে জঙ্গি মোহাম্মদ মুসার দিকে তাকাইছে, দেখলে যুবকটা খুব ভালো যুবক, আল্লাহওয়ালা মানুষ, পরের হক নষ্ট করে না, মানুষের ক্ষতি করে না। এইবার ওনার আবু সালে জঙ্গি মুসা ওই বৃদ্ধ লোক বললেন, বাবা তোমাকে আমি মাফ করতে পারি, যদি তুমি আমার বাড়িতে কিছুদিন কাজ করো, 1 বছর কাজ করো, তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। ঠিক আছে, রাজি হয়ে গেছে যে এই কাজ করার পরে যদি মাফ পাওয়া যায়, তাহলে তার পরের হক নিয়ে তার দুনিয়াতে খবরে গেলাম না। কাজ করা হয়ে গেল, প্রায় 10-12 বছর কাজ করলেন। ছেলের বয়স এখন প্রায় 22-24 বছর বা 28 বছরের যুবক হয়ে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে। এখন বললো, বাবা তোমাকে আমি মাফ করতে পারি, তবে আমার একটা কন্যা সন্তান আছে, চোখে দেখে না, কানে শোনে না, এরপরে পাও নাই, হাত নাই, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছে, যে এই মেয়েকে যদি তুমি বিবাহ করতে পারো, তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। ঠিক আছে, তাহলে তো আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দিলাম। আবু সালে জঙ্গি মুসা বিবাহে রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। মেয়েটার নাম হইল উম্মুল খায়ের ফাতেমা, নাম তার উম্মুল খায়ের ফাতেমা। বিবাহ হয়ে গেল, বাসর করে চলে গেল আবু সালে জঙ্গি মুসা। বাসর ঘরে গিয়ে দেখলেন, যখন দরজার সামনে দাঁড়াইছে, যখন তার চেহারার দিকে যখন নজর পড়ছে, খাটের দিকে নজর পড়ছে, দেখে এত সুন্দর চেহারা, চেহারার কারণে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। চেহারার কারণে ঘর আলোকিত হয়ে গেছে। আবু সালে জঙ্গি মুসা এবারে তিনি একটা উল্টা দিকে তিনি একটা দৌড় দিলেন, গিয়ে বললেন, ও আব্বাজান, আমার শ্বশুর মশাই, আপনি আমার কাছে যেই মেয়ের কথা বলছেন, যেই বিবরণ আপনি দিছেন, মেয়ে চোখে দেখে না, কানে শোনে না, বলে যা বলছি বাবা সত্যই তো বলছি, মিথ্যা তো কিছু বলি নাই। বলে আপনার মেয়ে তো দেখতে এত সুন্দর, আমার জীবনে আমি এত সুন্দর নারী দেখি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর নারী আমি দেখি নাই, আমার বয়সে এত সুন্দর আমি নারী দেখি নাই। কিতাবের ভিতরে লেখা হয় উম্মুল খায়ের ফাতেমা ওই জমানার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী ছিল, এত সুন্দরী নারী, শ্রেষ্ঠ নারী ছিল। এইবার বলল, বাবা বলছি আমি অন্ধ কেন, বলছি 2 চক্ষু দিয়া, চর্ম চক্ষু দিয়া কোনোদিন বাহিরের পুরুষ দেখে নাই, বাহিরের আলো দেখে নাই, সূর্য দেখে নাই, বাইরে কোনোদিন হাঁটাহাঁটি করে নাই। আমার মেয়ে যখন 4-5 বছর যখনই পর্দার বয়স হয়েছে, হয় নাই, তখনই আমি ঘরের ভিতরে রেখে লালন পালন করছি। সুবহানাল্লাহ। বাবা যাও যাও, এইটাই হলো তোমার স্ত্রী, যাও তোমার স্ত্রীর কাছে যাও। বিবাহ হয়ে গেল, কিছুদিন পরে গর্ভে সন্তান আসলো। দেখবেন হাদিস শরীফের মধ্যে আসছে, মা যত নেককার হইবে, মা যত দিনদার হইবে, মা যত আল্লাহওয়ালা হইবে, ওই সন্তান তত দিনদার হবে। সুবহানাল্লাহ। ওই সন্তান শাইখুল হাদিস হবে, ওই সন্তান দেশের বড় আলেম হবে, ওই সন্তান নেককার সন্তান হবে। কারণ মা ভালো তো সন্তান ভালো, গাছ ভালো যদি হয় ফল ভালো হবে, আর যদি মাকাল ফল হয় তাহলে তো আর কথাই নাই। উপরটা ফিটপাত, নিচটা সদরঘাট, তাই তার কথাই নাই। সন্তান আসছে পেটে, মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমায়া যায়, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে, বাবা বাহিরে যায় কাজ করে। সন্তান একটা আসছে, নাম রাখছে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আরে মিয়া, ইট বানানো তো ফর্মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, ইট ভালো হবে, কথা কয় না? ফর্মা যদি খারাপ হয়, তো ইট ভালো হবে না। মা ভালো, বাবা ভালো, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার,
সে দেশের সেরা বুজুর্গ, বড় বিখ্যাত বুজুর্গ, মাও বিখ্যাত বুজুর্গ। গর্বে একটা সন্তান আছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সন্তান যখন মক্তবের বয়স যখন সন্তানের হয়েছে, সন্তানকে নিয়ে গেছে মক্তবে পড়ানোর জন্য। ওস্তাদ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সন্তান বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তান বলে আর রহমানির রহিম। উস্তাদ বলে মালিক ইয়াউমিদ্দিন। সে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। উস্তাদ রাগ করছে। উস্তাদ আব্দুল কাদের জিলানীর মাকে বলল, আপনি আপনার সন্তান নিয়ে আসছেন, আপনার সন্তান কোথায় পড়াশোনা করছে? আপনার সন্তান তো অনেক কিছুই পারে, কোরআনের অনেক পারাই তার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা তিনি বলতেছেন, আমি আমার সন্তানকে কোথাও লেখাপড়া করাই নাই, এখন পর্যন্ত মক্তবে দেই নাই। এই আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের যখন আমার গর্ভে আসছে, আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম। রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতে 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 5-6 ঘন্টা, 4-5 ঘন্টা আমি কোরআন তেলাওয়াত করতাম। করতে করতে যখন 18 পারা কোরআন তেলাওয়াত হয়ে যাইতো, আমি অমনি ঘুমাই যাইতাম, আমার আর হুঁশ থাকতো না। কারণ ওই সন্তান পেটে থাকা অবস্থায় আমি যতগুলা কোরআন মুখস্থ করছি, আমার সন্তান ওই পরিমাণ হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আফসোস করে বলেন, উম্মুল খায়ের ফাতেমা বলেন, হায় রে, আমি যদি 30 পারা প্রতিদিন পড়ে ঘুমাইতাম, তাহলে আমার সন্তান তো 30 পারা কোরআনের হাফেজ হতো। কি বুঝলেন? ওয়ালা তাবাররুজনা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ও মহিলারা, বাইরে তোমরা যখন বের হবা, আটছাট পোশাক পরে বের হবা না, মশারির মতো পোশাক পরে বের হবা না, যেই পোশাকে শরীর দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, 2 প্রকারের মহিলা তারা জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হইল যারা ছোটখাটো আটছাট পোশাক পরে বের হয়। আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা কোনোদিন জান্নাতে যাবে না। কাজী মহিলাদের জন্য সতর্ক নয়, পুরুষের জন্য সতর্ক। আরে দেশে বন্যা আসলে তো সবাই গায়ে লাগে, বালা আসলে পীরের গায়ে লাগে না? পীরের গায়ে তো লাগে। বালা আসলে আপনি সন্তান খারাপ হলে আপনি মহিলার একার দোষ দেবেন? আমার দোষ নাই, আমার তো দোষ আছে, আমি তো চালাই নাই সেইভাবে। এজন্য ভালো সন্তান আশা করতে হয়। ভালো সন্তান আপনি নিজে সিনেমা নাটক দেন, ছেলে বানাইবেন দেশের সবচেয়ে বড় আল্লাহ না। এটা সম্ভব? এটা সম্ভব না, এটা হবে না। কারণ মা বাবার যে আচরণ, মা বাবার যে আমল, ওইটা সন্তানের উপর প্রতিফলিত হয়।